ঘটনায় চাঞ্চল্য এলাকায়। ঘটনাটি বাঘমুন্ডি থানা এলাকার পূর্বাঞ্চল কল্যাণ আশ্রম প্রাঙ্গণে। শনিবার আশ্রমের দায়িত্বে থাকা বিকাশ মাহাতো জানান, সকালে প্রাতঃভ্রমণে বেরোলে দেখতে পাওয়া যায় আশ্রমের সীমানায় থাকা একটি চন্দন গাছ চুরি হয়েছে। গাছের কিছু ডালপাতা অবশিষ্ট পড়ে রয়েছে। অন্যদিকে আরেকটি চন্দন গাছের কিছুটা অংশ কেটে পালিয়ে যায় চোরেরা বলে দাবি। তিনি আরও বলেন, ঘটনাটি পুলিশকে জানানো হয়েছে, তবে এই নিয়ে পরপর 3 বার আশ্রম প্রাঙ্গণে চন্দন গাছ চুরির ঘটনা সামনে এলো। আমরা প্রচুর আতঙ্কেও রয়েছি বলে তার দাবি। ঘটনার জেরে এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে, তবে বারবার চুরির ঘটনায় পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠছে। ঘটনাটা হয়েছে, আমরা রাত্রে ওই শয়ন মন্ত্র হয়েছে আমাদের রাত্রে দেখেছি, রাত্রে কিছু ছিল না। প্লাস এই সকালে যখন ভোরে উঠি আমরা প্রাতঃস্নান করার পরে এই শারীরিক হয় আমাদের সকালে, শারীরিক সময় আমাদের ছাত্র ভাইরা দেখছে একটা গাছ নেই। এই গাছ কাটা দেখে বাউন্ডারির ধারে দেখছে এই পালিয়েছে। তারপরে ওই দিক থেকে আবার একটা ছাত্র ভাই, মানে আমরা যখন দেখা গেল যে একটা চুরি হয়ে গেছে গাছ, তখন আমরা আরও দেখছিলাম, আমাদের তো অনেকগুলো ছিল, দেখছি আর একটা কেটেছে। আর এর আগেও 3 বার চুরি হয়েছে আমাদের সঙ্গে। মানে এইটা নিয়ে 3 বার না? এইটা নিয়ে 3 বার। আচ্ছা, প্রায় আমি এর আগে ছিলাম না, এটা আমার মানে আসার প্রথমবার আমার। এর আগে 3 বার হয়েছিল। তাহলে আপনার একটি চন্দন গাছ চুরি হয়েছে? হ্যাঁ। আর একটা কি কাটার চেষ্টা করা হয়েছে বলছেন? কাটার চেষ্টা করেছে, ওরা ভয় খেয়ে পালিয়েছে। এই আমাদের রাত্রে হয়তো কেউ উঠেছিল, বাথরুম গেছে, জলের আওয়াজে আচ্ছা, পালিয়েছে। বিষয়টা বাঘমুন্ডি থানাতে জানানো হয়েছে? জানানো হয়েছে, গেছিলাম আমরা, আমাদের সমিতির অভিভাবকরাও গেছিলেন, আমাদের সুশীলদা, জয়ন্তদা, শ্রীকান্তদা, আর আমি গেছিলাম। একাধিকবার চুরির ঘটনা, তো কোথাও আতঙ্ক বা এটা আতঙ্ক তো বটেই, এটা তো সম্পত্তিটা তো আমাদের, বা এটা তো সম্পত্তি তো সবার, জনসাধারণ সবাই। যদি এরকম যদি হয় তা আমাদের তো অবশ্যই আতঙ্ক থাকে। যেমন এটার ব্যবস্থা হয়, প্রশাসনের কাছেও আমাদের আবেদন রইল, ওনারা যেন এই বিষয়টা দেখেন। ঠিক।